কোনো অধিকার আছে? এই জোরে বলুন আছে? তাহলে তার কোমরে লাথি মেরে ফেলে দেবো বলেছি, ঠিক বলেছি না ভুল বলেছি? এই জোরে বলবেন। কারণ ভাই আমাদের 4 ইমাম। কটা ইমাম? 4 ইমাম। ভাই দাঁড়িয়ে আছেন, অসুবিধা নেই তো আপনাদের? আমাদের 4 ইমাম। আমাদের ইমাম ইমামে আজম আবু হানিফা হুজুর ইন্তেকালের পরে ইমাম শাফি পেটে আন্ডা ভর্তি, ওই বর্ধমানের ওই সাইফিনের মাছ দেখছিলাম বসে আছে। আজকে এই স্টেজটা মাহফিলটা কার আদর্শে তৈরি হয়েছে ভাই? দাদা পীর রহমতুল্লাহ আলাইহি, ঠিক নেবে ঠিক? দাদা পীরের ভক্ত মুরিদরা আপনারা করেছেন। তা ভাই তিনি এসে বসে বসে গল্প করছে, আর আমার দাদা পীরের সিলসিলায় একজন খাদেম দাঁড়িয়ে দরুদ ও সালাম পাঠ করছে, ঠিক নেবে ঠিক? তিনি বসে কেন? তিনি শুয়েও থাকতে পারতেন, আমার কোনো আপত্তি নাই, আমার কোনো আপত্তি নাই। তিনি কাত হয়ে হয়ে যদি শুয়ে থাকতেন তাতে আমার আপত্তি নাই, কিন্তু আমার আপত্তি হলো একটা জায়গায়। কোথায়? দাদা পীরের মতাদর্শে জান্নাতের বাগানটা কায়েম হয়েছে। এখানে আমরা সকলে দাদা পীরের মুরিদ, আজকে আমরা প্রত্যেকে দাঁড়িয়ে দরুদ ও সালাম পাঠ করছি, ঠিক না বেটা? আর তুমি বেটা এখানে এসে বসে থাকবে, তোমার মধ্যে মানুষত্ব জ্ঞান নেই, কি ঠিক না বেটা? মানুষত্ব জ্ঞান নাই। তোমার যখন অতই বসার শখ, তাহলে তুমি বাইরে দাঁড়িয়ে থাকতে পারতে। যখন দাঁড়িয়ে সালামটা হয়ে যেত তখন তুমি উঠতে পারতে, ঠিক না বেটা? ভাই তিনি ওখানে দাঁড়িয়ে বলছে আপনাদের পীর ফুরফুরার পীর আবু বকর বলেছেন এটা হলো মুস্তাহাসান মুস্তাহাব, এটাকে নিয়ে তোমরা মারামারি বাড়াবাড়ি করো না। তুমি তো বাড়াবাড়ি করলে, ঠিক না বেটা? তুমি তো বাড়াবাড়ি করলে। তারপরে সোশ্যাল মিডিয়ায় দেখলাম অনেকে আমরা রাসূল পাকের নামটা নেবার পরে কি করি ভাই? বুড়াগুলো চুমা দিয়ে চোখে বুলাই না, ঠিক না বেটি? ভাই উনি বলছেন তুমি বুড়াগুলো চুমা দিয়ে চোখে বুলাবে কি পাছাই বুলাবে, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। আমি বলছি এটা হারাম। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। আমরা দাঁড়িয়ে দরুদ ও সালাম পাঠ করছি, এটা হলো মুস্তাহাসান, এটা হলো মুস্তাহাব। ভাই এটাকে বলছে হারাম, ঠিক না বেটি? বলেনি? সোশ্যাল মিডিয়ায় আপনারা খুলে দেখুন, এখন এটাকে বলছে কিয়াম করাটা হারাম। কিয়াম করা হারাম। আমার একটা ভাই ফতোয়া দিয়েছে যে মুস্তাহাব মুস্তাহাসান জিনিসকে হারাম বলে ফতোয়া দেয়, তিনি হলেন বেঈমান কাফের বলে ফতোয়া দিয়েছে। আজকে তানাকে কেন্দ্র করে বলছে আমি ফুরফুরার পীর আবু বকর আমার রাহবার আমার আকাবে, আমি তিনাকে পীর বলে মানি। আবার সেই ভাইটাকে ছোট করার জন্য বলছে ওই অমোক সিদ্দিকীর বাপ দাদা 14 গোষ্ঠীর এলেম নেই, আমার বাপের জুতোই যা এলেম আছে। জোরে বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। ভালো করে বুঝবেন, ওনার বাপের এত এলেম আছে, আমার বাপ দাদা 14 গোষ্ঠীকে পড়াবে। তাহলে আমার বাপ দাদা 14 গোষ্ঠীকে ছোট করলো না করলো না? এই কথা বলে না, করলো না। তাহলে আমার 14 গোষ্ঠীর শেষ গোষ্ঠীকে জোরে বলেন রাসূল পাকের বড় সাহাবা হযরত আবু বকর সিদ্দিক, ঠিক না বেঠে? তাহলে তিনাকে ছোট করলো না? জোরে বলুন। তিনাকেও ছোট করেছে, আমার আপনার পীর মাসায়েককেও ছোট করেছে। তাহলে যে সালামকে হারাম বলে ফতোয়া দেয়, যে কুফরি করে, ওই ব্যক্তি রাসূলের স্টেজে বসার